নিকট 3 বছরের শূন্যপদের চাহিদা রয়েছে। 2025, 26 এবং 27 সালের শূন্যপদ রয়েছে। লক্ষাধিক পদ থাকা সত্ত্বেও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা 16,000, আমরা 18 লক্ষ প্লাস পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে এখানে এসেছি। আমাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, 60,000-এরও বেশি শূন্যপদ থাকলেও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দিলেও এখনও সমস্যার সমাধান করা হয়নি। ফলে হতাশা আর অনিশ্চয়তাই কাটছে তাদের দিন। প্রার্থীদের দাবি 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে তাদের নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এনটিআরসির যে ভয়ঙ্কর নীতিমালা প্রাতিষ্ঠানিক বাধা, সেই কাল প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,212 জনকে নতুন নীতিমালা পরিবর্তনের আগে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সুপারিশের আওতায় আনতে হবে। এবং আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমাদেরকে আজকে দিনের মধ্যে যদি প্রজ্ঞাপন না দেওয়া হয়, দিন রাত বছর যুগ চলে যাবে, রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। 60,000 চূড়ান্তভাবে ভাই উত্তীর্ণ হয় এবং তার মধ্যে 40,000-এর মধ্যে পাশ করে এবং হচ্ছে যে 40,000 সুযোগ পায় আর 16,000 সুযোগ পায়নি। এরা হচ্ছে যে সবাই যে কম নাম্বারধারী তাও না, অনেকের আছে 85, 70, 80 পর্যন্ত আছে। এখানে কোনো ইয়েস অপশন কাজ করে নাই। যে যেটা 40টা চাহিদা দিয়েছিল ওর মধ্যে যদি তার নাম্বার ফিক্সড ছিল ওখান থেকে তারা হয়েছে, আর কারো ইয়েস অপশন কাজ করেনি। অবশ্যই এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যারকে দায়ী করতে চাই, কেননা তিনি মাত্র 7 মাসের প্রেক্ষিতে আমাদের নিয়োগ দিয়েছেন। কিন্তু আমাদের যে নিয়োগ সার্কুলারটা হয়েছিল, অর্থাৎ আমাদের যে নিয়োগটা দিয়েছিল, নিয়োগটা 25 সালের জুন মাসে দিয়েছিল, অর্থাৎ সেক্ষেত্রেও আমরা প্রায় 1 বছরের নিয়োগ পাই। কিন্তু তিনি মাত্র 7 মাসের নিয়োগ দিয়ে আমাদের অধিকাংশ স্টুডেন্টকে বঞ্চিত করেছেন। এক্ষেত্রে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি। আমার মনে হয় তিনি চাইলেই আমাদের আবার পুনরায় নিয়োগ দিতে পারবেন এবং নিয়োগ পদ সংখ্যা একটু বাড়াইলেই আমাদের সবার নিয়োগ হয়ে যাবে।